আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটা শিখাইতে যাচ্ছি এটা হচ্ছে আপনার ওপেন লো, হাই ক্লোজ আর ওপেন হাই লো ক্লোজ। OLHC, OHLC প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? তো এটা আপনাকে সর্বপ্রথম ডে ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক, তারপর হচ্ছে বডি ক্লোজ, বডি ওপেন মার্ক। ঠিক আছে? যেটাকে আমি ওপেন লো, হাই ক্লোজ, ওপেন হাই লো ক্লোজ হিসাবে মেনশন করছি। ঠিক আছে? প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে আমার ফিবোনাচির একটা সেটিংস। ঠিক আছে? ফিবোনাচি সেটিংসটা আমি আপনাদেরকে দেখাই দিই। সরি। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই জোনটা হচ্ছে মাইনর রিভার্সাল আর এটা হচ্ছে মেজর রিভার্সাল জোন। ঠিক আছে? তো এইটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এটা দেখাই আপনাকে। এটা হচ্ছে মাইনর, এটা থেকে সম্ভাবনা 50%, আর এটা থেকে আপনার 80%। ঠিক আছে? আর 20% হচ্ছে মার্কেট হয়তো ব্রেক করে চলে যাইতে পারে। এখন আপনি এই জোন ২ টা থেকে এন্ট্রি নিবেন কিভাবে, মার্ক করবেন কিভাবে, তারপর হচ্ছে জোনটা বের করবেন কিভাবে, A to Z বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো এর জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? তো আমি টাইম ফ্রেম ডে ক্যান্ডেল ধরলাম। ডে ক্যান্ডেল, এই যে ডে ক্যান্ডেল এটা আমার। ঠিক আছে? ডে ক্যান্ডেলটার আমি হাই লো, বডি, ওপেন অ্যান্ড ক্লোজ দোনোটাই মার্ক করব। ঠিক আছে? তো আমার হচ্ছে গিয়া হরিজন্টাল রে, এই যে এটা হচ্ছে হাই, এইটা হাই, তারপর এটা হচ্ছে লো, ঠিক আছে? তারপর হচ্ছে আমার ওপেন হাই লো, তারপর ওপেন লো, বডি ক্লোজ যেটাকে বলা হয়। আমি আবারও বলতেছি আপনাদেরকে, এই যে ওপেন লো, হাই ক্লোজ, ওপেন হাই লো ক্লোজ দোনোটাই আপনাকে এখানে মার্ক করতে হবে। শুধু ক্যান্ডেলের হাই অ্যান্ড লো না। ঠিক আছে? এটা না, শুধু হাই অ্যান্ড লো না, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আপনার এই যে বডি, বডি মার্ক করলাম দোনোটা পাশে। ঠিক আছে? এভাবে আপনি প্রতিটায় একটু অ্যাকুরেটলি মাপার চেষ্টা করবেন বা অ্যাকুরেটলি জোনটা ড্র করার চেষ্টা করবেন আর কি। 19-20 থাকবে, এটা সমস্যা না। একদম 100 এ 100 হবে না, তাও একটু খেয়াল করে দিবেন আর কি, আপনার জন্য অ্যাকুরেসি বা বেটার হবে। তারপর চলে যাবেন 5 মিনিট টাইম ফ্রেম। 5 মিনিট টাইম ফ্রেমে আসার পর আপনি জোন মার্ক করার পর এখান থেকে ডে ক্যান্ডেল যখন ওপেন হবে, আমি আপনাদেরকে দেখাই। ডে ক্যান্ডেল যখন ওপেন হইছে, এই যে দেখেন আজকের দিনটা যখন ওপেন হইছে, ওপেন হওয়ার পর মার্কেট আমার, এটা হচ্ছে হাই অ্যান্ড লো, আর এটা হচ্ছে বডি ক্লোজ, বডি ওপেন, যেটাই ধরেন। তারপর এই যে দেখেন আমার উপরে লিকুইডিটি নিছে। ঠিক আছে? লিকুইডিটি নেওয়ার পরে আমার জোনে আসছে। জোনে আসার পর আমার এখানে এমএসএস প্লাস সিআইএসডি মার্কেট স্ট্রাকচার শিপ কমপ্লিট, এখানে একবার কমপ্লিট হয়েছে। তার আগে আমার লাস্ট লিকুইডিটি নেওয়ার পর এখানে একবার কমপ্লিট হয়েছে। ঠিক আছে? এই যে এইখানে দেখেন আমার লাস্ট লিকুইডিটি নেওয়া হয়েছে কোথায়, লাস্ট লিকুইডিটি এখানে নেওয়া হয়েছে। এরপরে আর কোনো ক্যান্ডেল লিকুইডিটি নিচে নেয় নাই। তাহলে আমি লাস্ট এইখান থেকে লাস্ট একটা হাইলো, ঠিক আছে, কোনটা, লাস্ট একটা সুইং, এই যে এই 3 ক্যান্ডেল নিয়ে একটা সুইং। তো এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের কি করে নাই, আপনার হাই লো ক্লোজ করে নাই বা হাই লোর কোনো লিকুইডিটি নেয় নাই, তাই জন্য এটা আমার জন্য এখনো ভ্যালিড। এই যে দেখেন আপনি তারপর ফিবোনাচি ড্র করবেন উপরের থেকে, সরি, এই যে এইখানে, কারণ আমার এখানে রিসেন্ট সুইংটাই হচ্ছে এই জায়গায়, এইখানে আমার এমএসএস প্লাস সিএসডি হয়েছে। ঠিক আছে? তো এমএসএস প্লাস সিএসডি হওয়ার পরে আমার কাছে মার্কেটে জোন আসছে কয়টা, 2টা।
মাথায় রাখবেন মার্কেটে জোন আসছে কয়টা, দুইটা। সরি আমার এটা, মার্কেটে যখন দুইটা জোন আসছে আমি এই দুইটা জোন মার্ক করে দিই, হাইলাইট দিয়ে মার্ক করে দিলাম রিক্ট্যাঙ্গেল। জোন দুইটা মার্ক করার পর আমি কি করব, 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করব। 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করার পর আপনি এই যে দেখেন, আমি আপনাকে রিপ্লে করে দেখাচ্ছি। জোনে টাচ করার পরে রেড ক্যান্ডেলের একটা ভ্যালিড ভলিউম সহ একটা গুড রেড ক্যান্ডেল, যেটাকে বিগ বলা হয়, বিগ একটা রেড ক্যান্ডেল ধরবেন। জোনে টাচ করছে, টাচ করার পর এঙ্গালফিং ক্যান্ডেল খুঁজবেন। ঠিক আছে, জোনে টাচ করে এঙ্গালফিং ক্যান্ডেল কোথায় করছে, এই যে দেখেন জোনে টাচ করছে এই ক্যান্ডেলে টাচ করার পর এটাকে এঙ্গালফিং করতে পারে নাই 1 মিনিট, কিন্তু মাথায় রাখবেন এটাকে টাচ করছে, এটাকেও এঙ্গালফিং করতে পারে নাই, এখানেও এঙ্গালফিং হয় নাই, এটা এঙ্গালফিং হয়েছে। ঠিক আছে, কোথায়, এখানে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এঙ্গালফিং হওয়ার পর আপনি বাইয়ে যাবেন এখানে। ঠিক আছে, কোথায়, এই যে সেম ক্যান্ডেলের নিচে আপনি অ্যাসেল রাখবেন, সেম ক্যান্ডেল যত তার থেকে সামথিং বাফার দিয়ে একটু নিচে অ্যাসেলটা রাখবেন। তারপর 1:4 রিস্ক রেশিও, আমি বলবো 3, বাট আপনি যদি চান একটু অ্যাকুরেসি বাড়াইতে চাইলে উইন রেশিও কমাইতে হবে, আর যদি উইন রেশিও বাড়াইতে চান অ্যাকুরেসিকে আপনার ছাড়তে হবে। ঠিক আছে, তো 1:3 আমি যখন এখান থেকে নিলাম, আমার 1:3 ইজিলি, দেখেন ইজিলি হিট 1:3। তারপর আপনি কি করবেন, ওয়েট করবেন। এই জোন থেকে তো মার্কেট 1:3 আপনার কমপ্লিট। এটা যদি এসএল যাইতো, এটা যদি আপনার স্টপ লস হিট করতো, তাহলে আপনি নিচের জোনের জন্য ওয়েট করতেন। ঠিক আছে, আমি দেখাই 10x দিয়ে তাড়াতাড়ি করে। যেহেতু আমার অলরেডি একটা টিপি হিট হয়ে গেছে, আমি আর এন্ট্রি প্ল্যান করব না, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচের জোনেও সেম কাজটা করলে আপনি কিভাবে এন্ট্রিটা প্ল্যান করবেন। তো নিচের জোনে আসতেছে, এটা হচ্ছে রিভার্সাল, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে রিভার্সাল 65% থেকে 75, সরি 65% থেকে 70-র ভিতরে অ্যাকুরেসি দিবে, এর বেশি দিবে না। ঠিক আছে, আপনাকে 100%, 95% যেসব ভুয়া, এদের কথা মতো আপনি কখনো করে লাভ হবে না। ঠিক আছে, ওরা আপনাকে ভুয়া বলবে। দেখেন আমার মার্কেট কতটুকু রান করতেছে ওইটা আমার দরকার নাই, মার্কেট আমাকে আমার সাকসেস দিয়ে দিছে একটা ট্রেডে একটাই টিপি, তো আমি ওয়েট করব। মার্কেটে সারাক্ষণ ট্রেড করতে হয় না, বুঝছেন, গ্যাম্বলারের মতো সারাক্ষণ ট্রেড করতে হবে না, একটা স্ট্র্যাটেজি মাস্টার করবেন, ওই স্ট্র্যাটেজিটাই মার্কেটে সব সময় অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, জোনে টাচ করছে, এটা কিন্তু আমার অ্যাসেল, দেখেন জোনে টাচ করার পর এই এঙ্গালফিং ক্যান্ডেল হয়েছিল, বাট আমি যদি এখান থেকে বাইরে যেতাম, তারপর 5/7 99। ঠিক আছে, তো আমি 1:3 নিলে আমার স্টপ লস হিট, তা আমি অলরেডি একটা ট্রেডে যখন প্রফিট করে ফেলছি, তাহলে আমার সেকেন্ড ট্রেডটা লাগতেছে না। ঠিক আছে, সেকেন্ড এন্ট্রিটা লাগতেছে না। আবার এখানে যখন লিকুইডিটি সুইপ করে আসছে মার্কেট, লিকুইডিটি সুইপ করে ধরেন এই জোনের নিচে লিকুইডিটি সুইপ করে এসে যদি মার্কেট উপরে ক্লোজ দেয়, তাও আপনি প্ল্যানটা করতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এইখানে মার্কেটটা ক্লোজ দিছে কোথায়, এই যে এইখানে জোনের নিচে লিকুইডিটি নিয়ে এসে মার্কেট উপরে এসে গ্রিন ক্যান্ডেল হয়ে যখন ক্লোজ দিছে, উপর থেকে হলে রেড ক্যান্ডেল খুঁজবেন, নিচের থেকে হলে গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, তো এখানে যদি আমি এন্ট্রিটা নিতাম লিকুইডিটি সুইপ করে আসার পরে, মানে জোনের লিকুইডিটি নিয়ে আসার পরে যখন আমি 1:3 দেখবো, ইজিলি হিট, দেখেন 1:3। দুইটা সিস্টেম, একটা হচ্ছে ডাইরেক্ট টাচ করার পরে আপনার যখন এঙ্গালফিং ক্যান্ডেল হবে, এই যে দেখেন এখানে টাচ করছে, এটার পরে এইটা এঙ্গালফ করছে আমার স্টপ লস হিট। তো আমি যদি এটার মধ্যে স্টপ লস হিট হয়, আমি এখানে যদি আবার লিকুইডিটি সুইপ করার পরে এন্ট্রিটা প্ল্যান করি, আমার 1:3 রিস্ক রেশিও হিট। এভাবে আপনার যদি জোনটা উপরের থেকে হইতো, ধরেন উপরের দিক থেকে জোনটা আপনার মানে নিচের দিকে লিকুইডিটি সুইপ করছে, আপনি যদি উপর থেকে সেল পজিশনে যাইতে চান, তো মার্কেট টাচ করে রেড ক্যান্ডেল হয়ে এঙ্গালফিং করলে আপনি ওইখান থেকে সেলে যাইতে পারেন। যে এটা এঙ্গালফিং করবে ওই ক্যান্ডেলের আপনি নিচে বা হাই লোতে অ্যাসেল রেখে 1:3
1:3 ইজিলি টার্গেট রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি ধরেন আমি এখানে একটা ট্রেড নিলাম 1:3 টিপি, এখানে আমি এই যে সেকেন্ডটার মধ্যে ট্রাই করলাম আমার এসএল, বা থার্ডটা আমার লিকুইডিটি নিয়ে আসার পরে যখন 1 মিনিট ক্যান্ডেল আমার জোনের বাইরে ক্লোজ করছে, এঙ্গালফিং সহ ক্লোজ করছে, তাহলে আমি ওখান থেকে প্ল্যান করলাম, ঠিক আছে? ইজিলি সেম ভাবে যদি উপর থেকে হয়, আমি এটা তো বাই লং এরটা দেখালাম, ধরেন সেল এরটা হইলে তখন আপনি কি করবেন, জোনে টাচ করছে, ধরেন এটা হচ্ছে ফার্স্ট মাইনর রিভার্সাল আর এটা হচ্ছে মেজর রিভার্সাল, ঠিক আছে? তো মাইনর রিভার্সালে যখন মার্কেটটা টাচ করলো, রেড ক্যান্ডেল হয়ে আপনার নিচে আসলো, এঙ্গালফিং করলো, তারপর আপনি কি করলেন, বডি উইকের নিচে বডি সহ ক্লোজ করছে, তখন আপনি ওই ক্যান্ডেলের হাইতে এসএল রেখে 1:3 ইজিলি অ্যাচিভ করবেন, ঠিক আছে? আবার সেম যদি এইটাকে দিয়ে দেয় ট্রেড, তাহলে আপনি এটার মধ্যে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এটাতে যদি এসএল দেয়, তাহলে আপনি সেকেন্ড জোন থেকে আপনার কনসেপ্ট আর আমি যেভাবে শিখে দিছি এভাবে, এই যে ধরেন এখানে মার্কেট ঢুকলে রেড ক্যান্ডেল হইলো, এঙ্গালফিং করলো, তাহলে আপনি ওই ক্যান্ডেলের হাইতে এসএল, তারপর 1:3 ইজিলি টার্গেট, ঠিক আছে? 1:3 ইজিলি টার্গেট করবেন, একদম ইজিলি 1:3। আর যদি লিকুইডিটি সুইপ করে নেওয়া আসার পরে ক্যান্ডেল জোনের বাইরে বডি ক্লোজ করে, তো ওখান থেকেও প্ল্যান করতে পারেন, ওইটা অ্যাকুরেসি আর একটু বাড়বে, ঠিক আছে? তো প্ল্যানটা জাস্ট এভাবে একদম ইজি সেট আপ। জাস্ট আপনি ওপেন হাইলো এবং কি ওপেন হাইলো বডি ক্লোজেরটা দেখলে আপনার হবে একদম ইজি, ঠিক আছে? জাস্ট আপনি এভাবে চেক করবেন যে কি ওপেন লো হাই ক্লোজ, ওপেন হাই লো ক্লোজ প্লাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সেটিংসটা আপনাদেরকে একটু দেখাই দিই, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে সিম্পল সেটিং, 0, 1, তারপর হচ্ছে -2, -2.5, -4, -4.5, ঠিক আছে? তারপর আর কোনো সেটিংস কিছু করতে হবে না, এভাবে রেখে দিবেন, রেখে দিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, সিম্পল। আজকে আপনাকে দোনোটার মধ্যে এসএল দিছে, ট্রেড দরকার নাই, কালকে ট্রেড করেন, কালকে দোনোটার মধ্যে হয়তো টিপি দিবে, হয়তো বা একটার মধ্যে টিপি একটার মধ্যে এসএল। কিন্তু একটু নিজের থেকে অ্যাডভান্স লেভেলের ট্রিক খাটাইলে, যে একটা হচ্ছে এন্ট্রি ডাইরেক্ট এন্ট্রিতে আপনি 61% টু মানে 65% এর নিচে পাবেন। আর যদি লিকুইডিটি সুইপ করে নিয়ে আসার পরে চিন্তা করেন, তাহলে আপনি কিন্তু ওইখানে 65 থেকে 70 এর ভিতরে অ্যাচিভ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনাকে একটু ট্রিক্স খাটাইয়ে অ্যাডভান্স লেভেলে হইতে হবে, ঠিক আছে? তো অ্যাডভান্স লেভেল সিস্টেম আমি সব শিখিয়ে দিছি, এভাবে আপনি প্রত্যেকদিন ব্যাক টেস্টিং করে দেখবেন মার্কেটে কি আসলে এটা কি ঘটতেছে, হইতেছে, আমাকে কি টিপি দিতেছে সবসময় নাকি এসএল দিতেছে, এটা আপনি নিজেই ব্যাক টেস্টিং করে বের করতে পারবেন। বাইয়ের ক্ষেত্রে হলে আপনি নিচের থেকে গ্রিন ক্যান্ডেলে আপনি এনগালফিং হইলে জোনে টাচ করে অথবা জোনের লিকুইডিটি নিয়ে এসে, যেটাই হোক, দুইটা সিস্টেমে আছে, একটা হচ্ছে জোনে টাচ করে এনগালফিং আর একটা হচ্ছে লিকুইডিটি নিয়ে আসার পরে এনগালফিং, ঠিক আছে? আপনি যেটা আপনি ব্যাক টেস্ট করে দেখবেন কোনটার মধ্যে কেমন অ্যাকুরেসি। তো আমি তো আপনাকে বলেই দিচ্ছি, তাও আপনি আমার কথায় অন্ধবিশ্বাস করতে হবে না। আপনি মার্কেটে প্রত্যেক দিনের এই যে হাই লো মার্ক করবেন, তারপর বডি ক্লোজ, বডি ওপেন, এগুলো মার্ক করবেন। মার্ক করে আপনি আজকে দিনে কোথায় লিকুইডিটি নেওয়ার পরে কোথায় এমএসএস হয়েছে, কোন জায়গা থেকে মার্কেট রিভার্সাল দিছে, আপনার জোন থেকে রিভার্সাল দিছে কিনা, কি লিকুইডিটি নিয়ে রিভার্সাল দিছে না ডাইরেক্ট রিভার্সাল দিছে, এগুলো আপনি নোট করবেন। তারপর আপনার কাছে ইজিলি হয়ে যাবে, একদম ইজি। আমরা ট্রেডিংকে যত চার্টকে হযবরল অবস্থা করে যত কঠিন করি তত কঠিন। কিন্তু চার্টকে আপনি যত ইজি সিম্পল ভাবে উপস্থাপন করে বা সিম্পল ভাবে এনালাইসিস করে, টেকনিক্যাল যেভাবেই বলেন, মানে এক কথায় টেকনিক্যালি আপনি চার্টকে সিম্পলে এনালাইসিস করে এন্ট্রি নিবেন, গর্জিয়াস করার কোনো প্রয়োজন নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।